আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহকে যখন শহীদ করা হলো 3 দিন তিনি আহত অবস্থায় ছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল। যিনি নবীজির জামাতা হাসান হুসাইনের বাবা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী, হযরত আলী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারপরেও খলিফা হিসেবে তার প্রজা অন্য ধর্মের হলো প্রত্যেক রাত্রিবেলা খোঁজ নিয়ে তারপরে যাইতেন, অথবা উনি যদি না থাকতেন তাহলে ওনার দাকে দায়িত্ব দিয়ে যাইতেন, তার কাছে তার দায়িত্ব বর্তায় দিয়ে যাইতেন। একসাথে বলবেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? আমার পীর মুর্শিদের দরবারে হিন্দু যায়, হুজুর তাদেরকে খাইতে বসতে জায়গা আলাদা ব্যবস্থা করে দিছে। গেলে হুজুর আদর করতে, বসতে দিতেন, তাদের অনুযোগ অভিযোগ দুঃখ বেদনা হুজুর শুনতেন, পরামর্শ দিতেন। তাদের জন্য আলাদা খাইতে বসার জন্য জায়গা করে দিতেন। সেই জায়গাও আছে, এখনো আছে, মানুষ যায়। অনেক আলেম বা বুঝতো না বুঝতো ফতোয়া দিত, গরু হিন্দুর বাড়ি হিন্দু যায়। বুঝতে পারছেন? আমার পীরের তো হিন্দু, হিন্দুরা যা, এই জন্য হিন্দুর বাড়ি হিন্দু যায়। এটা কি মুসলমানের কথা? হ্যাঁ, এটা কি ধর্মের কথা? এটা কি কোরআনের কথা? এটা কি রসুলের আদর্শের কথা? হতেই পারে না। হযরত আলীর জিন্দেগি মিথ্যা, আমার রসুলের জিন্দেগি মিথ্যা। পৃথিবীতে সুফিদের কাছে, আউলিয়া কেরামদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। কথা কন না কেন? সুফিদের কাছে, আউলিয়া কেরামগণের কাছে পৃথিবীতে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল, কোন ধর্মের মানুষ কষ্ট পায় না। সুফিরা এইভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, মানুষের মাঝে কালেমার দাওয়াত প্রচার করে গেছেন, মানুষের মাঝে দিন জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের পথে কবুল করুন, সকলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি এবার মূলে চলে যাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, সেনাপতি আমর ইবনুল আস বলল, হে মিশরবাসী, তোমরা নিরপরাধ মানুষটাকে হত্যা করতে পারবা না, জীবন্ত কবর দিতে পারবা না, জীবন্ত হত্যা করতে পারবা না, তার গলে ছুরি চালাইতে পারবা না, ভ্রান্ত বিশ্বাস এখানে হতে দেব না। কোন নিরপরাধ মানুষ মরতে পারবে না, মুসলিমদের সীমানার ভিতরে কোন নিরপরাধ মানুষ মরতে পারে না। তখন মিশরবাসী ডাক দিয়ে বলে, সেনাপতি ঠিক আছে মানলাম, কিন্তু আমরা মানুষ জবাই দেওয়ার পরে নীল নদে জোয়ার আসে, যদি তোমরা জোয়ার এনে দিতে পারো তাহলে আমরা আর কোনোদিন এই মানুষ হত্যা করব না। জোরে 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 চ্যালেঞ্জ হলো না? অনেক বড় চ্যালেঞ্জ। এই আমার দিকে দেখেন, অনেক বড় চ্যালেঞ্জ। দেখুন এই চ্যালেঞ্জকে গ্রহণ করবে। আমি পারবো, আপনি পারবেন, আপনারা পারবেন? নদীর উপরে জায়নামাজ বিছাইতে পারবেন? আমি পারবো? পারবো না। এই যোগ্যতা আমাদের। সেনাপতি আমর ইবনুল আস হতভম্ব হয়ে গেলেন। এখন কি করবেন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার তো একজন আমির আছে, মুসলমানের রাষ্ট্রপ্রধান আছে, আমি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠাবো, তিনি যে সমাধান দেয় সে সমাধান আসার পরে তোমাদেরকে সমাধান দেব, কিন্তু তার আগে তোমরা মেয়ে হত্যা করতে পারবা না, কুমারী নারী জবাই দিতে পারবা না। মিশরবাসী রাজি হয়ে গেল। মিশরবাসী রাজি হয়ে যাওয়ার পরে হযরত সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মিশরের প্রথা অনুযায়ী, ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী নারীকে হত্যা করে। এই কুমারী নারী রক্তগুলি গড়ায়া 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 পানির মধ্যে যায় পড়ে।
পানির মধ্যে যায় পড়ার পরে নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন, এখন আমি তাদেরকে বাধা দিলাম, তারা এই মেয়েটাকে হত্যা করতে পারবে না, আমি নিষেধাজ্ঞা দিলাম, কিন্তু তাদের দাবি হলো যদি নীল নদের জোয়ার আসে তাহলে আর কোনোদিন তারা নারী হত্যা করবে না। এখন আমি কি করব? আপনার বাকি চিঠির অপেক্ষায় আছি। হযরত ওমরের হাতে চিঠিখানা পৌঁছাই। দেখেন আমিরুল মুমিনিন বেটা মুসলিম, চিঠিখানা পড়ার পরে তিনি আর একখানা চিঠি লিখলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী। তিনি আর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলিতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছা শক্তির উপরে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। জোরে হয় না? মনে হচ্ছে আপনারা দুই একবার চিঠি মনে হয় সুরমা নদীতে পাঠাইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, সেই মুসলিম, কিন্তু আমাদের শক্তি হারাই ফেলছি। কথা ঠিক আছে না? খালি বেজাল আর বেজাল, ফরমালিন চারপাশ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা লিখলেন। চিঠিখানা লেখার পরে এই চিঠিখানা বার্তাবাহকের হাতে দিয়ে বলেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়ে বলবেন, খলিফার হুকুম হলো চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া, বাকি চিন্তা কারো করা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ লিখলেন, কে ওয়াফা তূনে মোহাম্মদ সে তু হম তেরে हैं, ये जान चीज ही किया लौह कलम तेरे हैं, के वफा तूने मोहम्मद से तू हम तेरे हैं, ये जान चीज ही किया लौह कलम तेरे हैं। আল্লাহর নবী আশিক হযরত ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, আমার নবীর ওয়াফাদার যদি গোলাম হতে পারো, কুল মাখলুক লৌহ কলম আল্লাহ তোমার দিকে ঝুঁকায় দিবে, ঝুঁকায় দিবে, ঝুঁকায় দিবে। আল্লাহর ওলি যখন আল্লাহ কোন ওলিকে পছন্দ করে, আমার আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিব্রাইল ভালোবাসে, জিব্রাইল এসে তার সাথে মুসাফা করে, কিন্তু আপনি দেখেন না।
ও বন্ধু খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, হে জিবরাইল, তামাম আসমানবাসীদের মধ্যে সংবাদ দাও, তামাম আসমানের সংবাদ দাও, আমার আসমানবাসীরা যেন তাকে ভালোবাসে। তখন ফেরেশতারা আসমান থেকে দোয়া করতে থাকে। আবার জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল, তামাম মাখলুকের মধ্যে প্রচার করে দাও, আমি তাকে ভালোবাসি। তখন তামাম মাখলুকদের প্রচার হয়ে যায়, এই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। যার কারণে হযরতে শাহজালাল ইয়ামানি নদীর উপরে যাই নামাজ বিছাইলেন, পানিতে যাই নামাজ ডুবাইল না, কারণ পানি শাহজালালকে ভালোবাসে। খাজা বাবা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে আসলেন, কারণ আনা সাগর তার কথা শুনতে বাধ্য। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার প্রতিবেশী আগুনের পূজারী শামাউনের আগুনের মধ্যে হাত দিয়ে বসে রইলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না, কারণ আগুন বাইজিদের বাধ্য। আস্তে বলেন, জোরে বলেন, জোরে জোরে। আজকে একটা প্রসিদ্ধ ঘটনা শুনে দেখেন, যুগে যুগে মুসলমান কত কঠিন কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করছে। আজকে একটা প্রসিদ্ধ ঘটনা শুনে। পৃথিবীর একজন ওলি ছিলেন আবু মুসলিম আল খাওলানি। আবু মুসলিম আল খাওলানি তিনি শ্রেষ্ঠতম ওলির একজন, কিবারুত তাবিঈন। মিশর থেকে রওনা দিয়ে তিনি ইসলাম গ্রহণের জন্য আসতেছিলেন, কিন্তু ইতিমধ্যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। প্রিয় নবীকে দেখার সৌভাগ্য আবু মুসলিমের হলো না। তিনি হযরত আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে এসে কালেমা পড়লেন। তো মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন, আবু মুসলিম, আপনি ইয়ামান দেশে কালেমার দাওয়াতে চলে যান। তো তখনকার দাওয়াত তো খুব দুর্ভিত্ত এবং কঠিন ছিল। এখন তো আমি আপনাদের মধ্যে যত সহজভাবে দাওয়াত পৌঁছাচ্ছি তত সহজ ছিল না, অনেক বড় কঠিন ছিল। হযরত আবু মুসলিম আল খাওলানি ইয়ামান চলে গেলেন। ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন, ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন। এদিকে ভণ্ড নবীদের উদ্ভব হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামতুল কাজ্জাবের মতো বিরাট বড় ভণ্ড, তার 40,000 বাহিনীর বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক মাত্র 15,000 সাহাবী পাঠাইলেন। সারা দুনিয়াতে ভণ্ড নবীর উদ্ভব, সারা আরবে। আবু বকর সিদ্দিক জায়গায় জায়গায় সামর্থ্য অনুযায়ী সৈন্যবাহিনী পাঠায় তাদের দমনের চেষ্টা করলেন, দমনও করলেন, কিন্তু ইয়ামান দেশে কোনো সৈন্য পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশের যে ভণ্ড নবী, মিথ্যা নবী দাবিদার, সে মাথাচাড়া দিয়ে উঠে তার অর্থনৈতিক প্রভাবের কারণে সারা ইয়ামান এসে প্রভাব বিস্তার করল। হাজার হাজার লোক তার অনুসারী হয়ে গেল। হযরত আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন, আমি এদেরকে কি করে দমন করব? আমার তো কোনো সৈন্য নাই, শক্তি নাই, অর্থনৈতিক শক্তি নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নাই, কি করব আমি? ইতিমধ্যে তারা এসে আবু মুসলিম আল খাওলানিকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম আল খাওলানিকে ধরে নিয়ে বলল, আবু মুসলিম, তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দাও। আবু মুসলিম ডাক দিয়ে বলে, কাফেররা, তোমরা হাজার চেষ্টা করো আমার জীবন কেড়ে নিতে পারো, কিন্তু আমি ইসলাম কবুল করেছি, কখনো সেটা ছাড়ব না। তখন তারা বলল, তাহলে তোমার জীবন দেওয়া লাগবে। আবু মুসলিম বললেন, এ লোকেরা, মানুষ তো মারা যায়, সাপের কামড়েও মারা যায়, আঠার পরেও মারা যায়, এবং তলোয়ারে আঘাতেও মানুষ মারা যায়, অসুখ বিসুখেও মানুষ মারা যায়, না খেয়েও মানুষ মারা যায়, বিভিন্নভাবে মানুষ মারা যায়। আমি তো একদিন না একদিন মারা যাব, তবে তোমরা যদি মেরে ফেলে দাও আমি শাহাদাতের মর্যাদা ফিরে পাবো। অতএব মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, মরণ নিয়ে আমার কোনো ভয় নাই। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম মরণকে ভয় করি না, মরণকে ভয় করি না। আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলানি তাকে ধরে নিয়ে গেল। সে ভণ্ড নবীর সামনে দাঁড়ায় বলে, ভণ্ড নবী, তুমি লক্ষ লক্ষ মানুষকে বিপদগামী করেছ, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, যদি আমার নবী মিথ্যা হয় তাহলে আমার আগুনের মধ্যে ফেলে দাও, আমার নবী যদি মিথ্যা হয় তাহলে আমি আগুনে পড়ে যাব, আর তুমি যদি সত্যবাদী হও, তাহলে তুমি যদি আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আগুন আমারে পোড়াবে না, আর তুমি যদি সত্যবাদী হও তাহলে আমি আগুন পড়ে যাবে।
আমাকে আগুন পোড়াবে, তুমি ভণ্ড যদি সত্যবাদী হও, আর আমার নবী যদি সত্য হয় তাহলে আগুন আমাকে পোড়াবে না, চ্যালেঞ্জ দাও। ওরা বললো হ্যাঁ আমরা চ্যালেঞ্জ দিলাম, তাহলে আগুনে ফেলে দাও। মারহাবা কর, না না আরো জোরে, আরো জোরে, আগুনে ফেলে দাও। যাও তোমরা আগুনে ফেলে দাও, আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহিকে আগুনের মধ্যে তারা ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের ভয় আছে কেন নাই? আল্লাহ কোরআনে নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বললেন, সাবধান সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। তারা ভয়ও পাবে না, তারা চিন্তাগ্রস্ত হবে না, ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহর ওলিরা কোনো কাজে ভয় করতেন না, তারা চিন্তাগ্রস্ত হতেন না। আগামীকাল কি খাবে সে চিন্তাও তাদের মাথায় ছিল না, যার কারণে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন, খাবারের চিন্তা তারা করে নাই। কথা কোন ঠিক কিনা? এটা ওলি। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। লক্ষ লক্ষ মানুষ এটার সাক্ষী। প্রসিদ্ধ ঘটনা ইসলামের ভিতরে, তারিখের কিতাবে, শত শত তারিখের কিতাবে তার জীবনের ঘটনা আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত তারিখের কিতাবে, তারিখ হচ্ছে ইতিহাসের কিতাবে, তার জীবনের ঘটনা আসছে। বলেন আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন মারহাবা। এখন প্রশ্ন, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? জোরে বলেন, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? না। আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, সের ভিতরে অক্সিজেন থাকে না। তাহলে আবু মুসলিম ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে কিভাবে রইল? রাখছে কে? আগুন বানাইছে কে? আবু মুসলিম রে ওলি বানাইছে কে? তাহলে আল্লাহ নিরাপত্তা কি আমরা দিব না আল্লাহ দিবে? আল্লাহ যেটা কোরআনে বলছে, আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা, বাস্তবে পরিণত হয়েছে কিনা? এখন আপনি বিশ্বাস করলেও ওকে, না করলেও ওকে, কেন এটা বিশ্বাসের ব্যাপার। কথা ঠিক আছে না ভাই? এটা কিসের ব্যাপার? বিশ্বাসের ব্যাপার। পৃথিবী বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। তা না হলে বাবা সন্তান বিশ্বাস করতো না, সন্তান বাবাকে বিশ্বাস করতো না। মা সন্তানকে বিশ্বাস করে, নতুবা সন্তানের গলা টিপে মা মেরে ফেলে দিত। নাহলে পৃথিবীর কোনো নারী সন্তানই নিত না। বিশ্বাসের উপর পৃথিবী চলে। আপনারা বিশ্বাস করে আমাকে দাওয়াত দিয়েছেন, জানেন হুজুর আসবে। কথা ঠিক আছে না ভাই? আমি যদি না আসতাম কি করতেন? কিচ্ছু করার ছিল না। পরে আসলে হয়তো আশেপাশে কোথাও আসলে আপনারা কয়েকজন মিলে যায় এই তো রাগারাগি করতেন, শেষ। কথা ঠিক আছে না? বিশ্বাস, যারা বলেন কি বিশ্বাস। আমিও আপনাদের কাছে বিশ্বাস নিয়ে আসছি। কথা ঠিক আছে না? আমিও কিন্তু কি নিয়ে আসছি? বিশ্বাস নিয়ে আসছি। যাহা আমার যারা দাওয়াত দিচ্ছে তারা আমার সাথে অন্যায় করবে না, আমাকে সমাদর করবে, যেহেতু তারা আমাকে দাওয়াত দিছে। আমি জোর করে আসিনি। বিশ্বাস, যারা বলে এটা কি বিশ্বাস। একজন লোক দোকানে থেকে বাকি দেয় না, কিসের কারণে দেয়? জোরে বলে। যদি বিশ্বাস পৃথিবীতে না থাকতো দিত না। এই বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মানুষ না, তারা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মুনাফিক। বিশ্বাস আল্লাহ আছে, বিশ্বাস আছে না হলে চোখের আলো কিভাবে আসলো? যদি আল্লাহ না থাকে তাহলে নিয়ম মতো টাইম টু টাইম শীত কিভাবে আসে? এই যে এখন শীত চলতেছে, এখন যদি আপনারা হাজার চেষ্টা করেও গরম আনতে পারবেন? শীতের সময় শীত আসবে। গরমের সময় যদি কোটি কোটি মানুষ চেষ্টা করেন, গরম আনতে পারবেন? বাংলাদেশে পারমাণবিক বোমা মারলেও গরমের দিনে শীত আসবে না, আর শীতের দিনে গরম আসবে না। কথা কর না কেন? ঠিক কিনা? দেয় কে?
ছয়টা ঋতু আমরা বানাইছি না আল্লাহ দিছে? বর্ষাকালে বৃষ্টি কে দেয়? আল্লাহ দেয়। আমাদের চা লাগে না, তেমনি আল্লাহ দেয়। এই একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ কে দিল? আমরা পারছি? বাংলাদেশ সরকার কোনোদিন মাছের খাবার দিছে? প্রজননের জন্য কি তারা বাংলাদেশ সরকারে কি বীজ বপন করছে? না না, আল্লাহ দিছে। কোটি কোটি মাছ আল্লাহ দিচ্ছে, আপনার প্রতিনিয়ত বাজার থেকে কিনে কিনে খাচ্ছেন। কত রসের, কত মজার মজার মাছ। সিলেটে আসলে বাবা কা মজার মাছ খাওয়ান যাবে। খুব মনোযোগ দিবেন প্রিয় বন্ধু আমার, বুঝার চেষ্টা করেন হাজিরিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বৃষ্টি আল্লাহ টাইম টু টাইম দিলেন, গরমও টাইম টু টাইম আসবে, আমের গাছের ফলও টাইম মতো আসবে। কি কথা কর না কেন? জাম গাছের ফলটাও টাইম মতো আসবে, কাঁঠাল গাছের ফলটাও টাইম মতো আসবে। আল্লাহ যখন দিবে তখনই আসবে। হাজার চেষ্টা করলে 1 মাস আগে আপনি আম আনাইতে পারবেন না। বলেন সৃষ্টি কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। জোরে বলেন আল্লাহু আকবার। কার আইনে? আল্লাহর আইনে চলে। আমার দিকে তাকা। এই কাঠে কাঠে ঘষণ দিলে কি আগুন আসবে? আগুন কি এখন দেখা যায়? কিন্তু এখানে এই ম্যাচলাইট ঘ্যাসলাইট জ্বালা দিলে আগুন আসবে। তাহলে আগুন কি ছিল? অদৃশ্য। এখন কি হলো? দৃশ্য হলো। শুধু দৃশ্য হয় নাই, সে জ্বালিয়ে পুড়িয়ে দিল। এখানেই আগুন আছে, কিন্তু আমি ধরতে পারতেছি না। যদি লোহায় লোহায় ঘর্ষণ করেন তা আগুন বের হয়ে আসবে, কিন্তু আগুন এখানেই আছে, আমি দেখতেছি না। তাহলে আগুন আপনি লুকানো আছে, আগুন দেখেন না, তো আল্লাহ দেখতেছেন কেন? আপনার ভিতরে যে রুহু আছে, আপনি জীবনে তাকে কোনোদিন দেখেন নাই। এই চোখ দিয়ে আপনি রুহু দেখেন নাই, তো রুহুটাই দেখতে পারলেন না, তো আল্লাহ কি করে দেখতে চান? আচ্ছা, এখন আরো প্রশ্ন করি। রুহু যখন বের হয়, রুহু যে চলে যায়, এটা তো সত্য। কি কথা কর না কেন? রুহু যায় না দেহ যায়? তো রুহু যে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে মানুষের ডেড বডি পড়ে রইল, তো বের হয়ে যে গেছে, এটা সত্য না? আচ্ছা, কেউ তো একজন তাকে নিয়ে গেছে, কথা ঠিক আছে না? তো কে নিল? আজরাইল নিল, তার নাম হচ্ছে মালাকুল মউত। কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচবে? হ্যাঁ, আমার বয়স 40। ছোটকালে আমি সুন্দর ছিলাম, দেখতে বড় চমৎকার, আমার জিহ্বা সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চেহারা সুন্দর। যত দিন যায় আমি তত তত দুর্বল হচ্ছি, যত দিন যাবে তত দুর্বল। এখন 4টা-5টাও মাহফিল করি, সারা রাত্রে 8 ঘন্টাও আমি ওয়াজ করতে পারি, এক দ্বারায় 5 ঘন্টাও আমি কথা বলতে পারি, কিন্তু বাকি 10 বছর পরে 1.5 ঘন্টা কথা বলতে আমার জান শেষ হয়ে যাবে। তাহলে আমাদের বয়স, আমাদের শক্তি কি আমাদের হাতে? কি আপনি জোয়ান কালে, ছোটকালে অনেক সুন্দর ছিলেন, গাতুম কুতুম ছিলেন, সবাই আপনার কোলে নিত, আদর করতো, সোমা দিত, ছোট্টখাট্টো ছিল, হ্যাঁ, পুষ্ট ছিল, গাতুম কুতুম ছিল, চেহারার বাহু বোঝা যায় আর কি, খুব সুন্দর ছিল। বাবা মা আদর করতে, চাচা বাতিজা সব তার আদর করতো, কুতুম গাতুম ছিল, দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করতো, সবাই মজা পেত। হ্যাঁ, এখন ধীরে ধীরে বড় হয়ে গেছে, চুলদারি পাকেই গেছে, আর কিছুদিন পরে গেলে আরো দুর্বল হবে। তাহলে ওনার বয়স কি ওনার হাতে? আপনার হাতে আপনার বয়স? হ্যাঁ, আপনার হাতে আপনার বয়স? কারো হাতে কারো বয়স আছে? যদি আমার হাতে আমার থাকতো তাহলে আমার চশমা লাগতো না। তাহলে কার হাতে? আল্লাহর হাতে। তাহলে রুহ কে নিয়ে যাবে? আল্লাহ বলেন মানুষ মরণ থেকে পালা, কিন্তু হুজুর আপনি বলে দেন পালাইতে পারবে না, আসতেই হবে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধে তেনার একটা চোখ বের হয়ে গেল, শত্রুর আঘাতে, শত্রুর বর্ষার আঘাতে চোখে আঘাত লাগার কারণে একটা চোখ তেনার বের হয়ে রগের সাথে ঝুলে রইল। সেই চোখখানা হাতে করে ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা বের হয়ে গেছে, চোখে যদি না দেখি যুদ্ধ করা যাবে না। নবী গো, আমার চোখ বের হয়ে গেছে। আল্লাহর নবী পবিত্র হাতখানা দিয়ে
চোখের মধ্যে চোখখানা বসাই দিয়ে আল্লাহ নবী থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে গেল, এত চমৎকার চোখ হয়ে গেল, মনে হলো কখনো তার চোখে কখনো আঘাত লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। মারহাবা বলবেন। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল, আরো 20-30 বছর পৃথিবীতে সে বেঁচে ছিল, আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। আল্লাহ নবী তার চোখ লাগিয়ে দিলেন, চোখে থুতু নিক্ষেপ করলেন, চোখ ভালো হয়ে গেল। আরেক সাহাবীর হাত কেটে গেল, প্রিয় নবীর কাছে হাতখানা ধরে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেটে গেছে, এই হাত যদি না থেকে যুদ্ধ করব কেমনে? আল্লাহর নবী তার হাতখানা হাতের স্থানে বসাই দিয়ে থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে আমার রব, আমার আল্লাহ হাতের জোড়া লাগাই দিলেন। মনে হলো আগের চেয়েও হাত অনেক ভালো, শক্তিশালী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি মনে হয় বিশ্বাস হয় না আপনাদের? না, বেশি বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে নাকি? তো যদি বেশি কঠিন লাগে তো শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ পানির উপর বিছাই দিয়া কেমনে নামাজ পড়লো? জায়নামাজ বিছাই দিয়ে কেমনে নদী পার হলো? কি কথা কর না কেন? খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ পুরো আনার সাগরের পানি একটা লুটার ভিতরে কিভাবে আনলো? লক্ষ লক্ষ মানুষ তো এটার সাক্ষী। কি করে সম্ভব হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরাত নীল নদের কাছে একটা চিঠি পাঠাইলেন। নীল নদে তখনকার দিনে জোয়ার আসতো না, তো তখন নীল নদে মিশরের মানুষের একটা ধর্মবিশ্বাস ছিল যে কোনো কুমারী সুন্দরী নারীকে নিয়ে নীল নদের পারে জবাই দিলে তার রক্ত নীল নদের ভিতরে গেলে সেই নীল নদে জোয়ার আসতো। এটা ছিল তাদের বিশ্বাস। এই বিশ্বাসে নীল নদের পারে হাজার হাজার কুমারী যুবতী নারীর জীবন চলে গেল। ইসি, কেউ অমানবিক, কেউ অমানবিক একটা বিশ্বাস মানুষের। আহা, এই মিথ্যা ধর্ম বিশ্বাসে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল হাজার হাজার বছর। ইসলাম আসলো। আমর ইবনুল আস মিশর দখল করল। তো মিশর দখল করার পরে মিশরে তিনি রুলস জারি করলেন, এখন থেকে ইসলামের আইন মিশরে চলবে। তো ঠিক তাই নীল নদের জোয়ার আনার জন্য মিশরীরা ঘনঘটা করে গান বাদ্য বাজাইয়া ঢোল ডগর পিটাইয়া খুব আনন্দ উল্লাসে কুমারী মেয়েটাকে নিয়ে যাচ্ছে জবাই দিবে আজ। আচ্ছা বলেন তো মেয়েটার হালত কি? মেয়েটার মায়ের কলিজার অবস্থা কি? মেয়েটার বাবার কলিজার অবস্থা কি? মেয়েটার বোন বা ভাইয়ের কলিজার অবস্থা কি? বলুন। ইয়া রাব্বি, হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে মিশরের নীল নদের পারে নিয়ে যাচ্ছে। সংবাদ আসলো সেনাপতির কাছে। সেনাপতি মিশরীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবাই দিবে। রক্তগুলি গড়াইয়া নীল নদের ভিতরে চলার পর পড়ার পরে নীল নদে জোয়ার আসবে। আপনি তাড়াতাড়ি যান, না হলে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে। ঠিক তখনই আমর ইবনুল আস সৈন্যবাহিনী নিয়ে দৌড়াইয়া ঘোড়া চালায় দাবড়াইয়া নীল নদের পারে চলে গেলেন। তলোয়ার বের করে বলেন, এ মিশরবাসী, মিথ্যা ধর্ম বিশ্বাসে যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আজ, তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। সাবধান, এই মেয়েকে হত্যা করা যাবে না। এই মেয়েটাকে হত্যা করে যাবে না। এই মিশরবাসী, যদি তোমরা এই মেয়েটাকে হত্যা করো তাহলে আমার আমর ইবনুল আস তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব। আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে বলে। ইসলামের বিধান হচ্ছে, ইসলামের আইন হচ্ছে, আপনি কোন নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবেন না। মুসলমানরা সে আইন মানে না, স্বার্থের জন্য মারামারি, কাটাকাটি, খুন খারাপি করতেছে। আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মুসলমান, তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, এখানে মানুষের কথা বলা হয়েছে, ধর্মের কথা বলা হয়নি।
মান কাতালা নাফসা, মানুষের কথা বলা হয়েছে। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইয়াহুদি, নাসারা, জৈন, মাজুসি, যে ধর্মেরই হোক, নাস্তিক, মুসলমান, শুধু মানুষ, যে কোনো একজন নিরাপরাধ মানুষকে তুমি হত্যা করছো, তাহলে শোনো, তাম পৃথিবীর মানুষ মানলে যেই অপরাধ, একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ হবে। যে মারবে সে জাহান্নামে। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন, সে জাহান্নামে। অথচ খুন খারাপই প্রতিনিয়ত চলতেছে। বাংলাদেশের রিপোর্টে দেখা যায় প্রত্যেক দিনই একটা খুন হয়। ইসি, এদেশের মানুষকে কেমনে বুঝাইতাম বলেন তো? সিঙ্গারে নিয়ে মারামারি হয়, কি কথা কর না কেন? খিতা নিয়ে মারামারি হয়, সিঙ্গারা নিয়ে মারামারি হয়, বিয়ে বাড়িতে মারামারি হয়। বলে বিয়ে বাড়িতে কি নিয়ে মারামারি হয়? বলে আত্মীয় আসছে, খাবার একটু কম পড়লে ঝগড়া শুরু, ঝগড়া থেকে পিটাপিটি শুরু, বিয়ে পর্যন্ত ভেঙে যায়। কথা ঠিক আছে না? আচ্ছা, খাবার নিয়ে মারামারি করে কিসে বলেন তো? কুকুরে। জোরে বলেন, জোরে জোরে। তাহলে আমরা এখনো পর্যন্ত কুকুরের এই চরিত্র ছাড়তে পারি না, তো মানুষ হইলাম কেন? কথা খারাপ বেশি ভাই? আপনি মুসলমান তো আরো ঊর্ধ্বের জিনিস। মুসলমানের কোলে সব ধর্মের মানুষ এতটা নিরাপদ যেমন মায়ের কোলে সন্তান নিরাপদ। এটা মনে রাখবেন, এই হলো মুসলমানের নীতি। মুসলমানের বাড়িতে, মুসলমানের ঘরে, মুসলমানের কাছে সমস্ত মানব জাতি এরকম নিরাপদ থাকবে যেরকম করে একজন মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে। এটা হলো মুসলমান। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা মুসলমান। একে মুসলমান বলে। ইনি মুসলমান। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি, তাও কি একটা গোস্ত হয়তো কম পড়ছে, আর না হয় তরকারি দেওয়া দেরি হয়েছে। কথা ঠিক আছে না? এটা নিয়ে মারামারি, বাপরে বাপ, পিটে পিটি মারামারি, কত মারামারি যে বিয়ে বাড়িতে হয় তার হিসাব নেই। কত বিয়ে ভেঙে গেল, কত সংসার নষ্ট হলো, কত মেয়ের জীবন নষ্ট হলো, কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল, কত আত্মীয়তা বিচ্ছিন্ন হলো শুধু খাবার নিয়ে মারামারি। তর্ক বিতর্ক করে মারামারি হয়। মারামারি কিন্তু বড় কাজে মারামারি লাগে না, ছোট কাজ নিয়ে মারামারি শুরু হয়। আমার ফরিদপুরে দেখলাম সিঙ্গারা নিয়ে মারামারি শুরু হলো। সিঙ্গারার দাম কত? 10 টাকা নয় 5 টাকা। 10 টাকা সিঙ্গারা নিয়ে যখন মারামারি হলো, দুইজনের মারামারি হয়। এই মারামারিতে সারা শহরে মারামারি চলল। যে যারে পিড়া পারে হে আরে পিড়ায়, কি এর লাগে মারে কেউ জানে না। কি কথা ঠিক আছে না? কি জন্য মার কেউ জানে না, কিন্তু মারতেছে। শয়তানে ল্যালটা হয়ে নাচে আর মানব জাতিরে ভেজাই দিছি যা, কাজে ভেজাই দিছি যা। কি মানুষ আপনি চিন্তা করেন, এর আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব। কি কথা কর না কেন? আমরা সৃষ্টির সেরা জীব, সেরা জীব, সৃষ্টির সেরা জীব। আমরা মানুষ সিঙ্গারি নিয়ে মারামারি করি, বিয়ে বাড়িতে মারামারি করি, সামান্য বিষয় নিয়ে মারামারি করি। এরপরে মারামারি 2 গ্রাম মিলে সরাই গেল। কে কারে পিঠে, কি জন্য পিঠে, কেউ জানে না। কেউ জানে না যে ঘটনা কি, কেউ জানে না, কিন্তু পিঠে পিঠে চলতেছে। হ্যাঁ, মানুষ। আমি নাম দিছি মানুষ, মাঙ্গুস। কুত্তার মধ্যে 3টে গুণ আছে, কুকুরের মধ্যে কয়টা গুণ আছে? 3টা। 1 নাম্বার, কুকুর খায় কম। 2 নাম্বার, কুকুর ঘুমায় কম। 3 নাম্বার, কুকুর প্রভু ভক্ত। 1 নাম্বার খায় কম, 2 নাম্বার ঘুমায় কম, 3 নাম্বার কুকুর প্রভু ভক্ত। কুকুরকে খাবার দেন, বানা দেন, খাবার আপনি দিয়েছেন কি উচ্ছিষ্ট পচা গলা, বেশি দামি খাবার দেন নাই। এই খাবার খেয়ে ঠান্ডার মধ্যে কুকুর আপনার বাড়ির উঠানে কাঁপে আর পাহারা দেয়। এই কুকুর আপনার ঘর পাহারা দেয়, কিন্তু বেঈমানি করে না, জানে আমার মালিক আমাকে পচা গলা যায় দিক। কুকুর বেঈমানি করে না, কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। একটা কুকুর বেঈমানি করে না, বিড়াল বেঈমানি করে না, একটা গাভী বেঈমানি করে না, একটা গরু বেঈমানি করে না। কিন্তু 40 বছর একটা বাবা সন্তানকে খাওয়ানোর পরেও সন্তান বাবার সাথে বেঈমানি করে।
এখন বলেন মুসলমান তো পরে রিসাব, মুসলমান জোরে বলেন মুসলমান পরে, মুসলমান অনেক ঊর্ধ্বের জিনিস। ইয়া রাব্বি, মুসলমান অনেক ঊর্ধ্বের। মুসলমান দেখতে হলে শাহজালাল রহমতুল্লাহকে দেখতে হবে, কথা ঠিক আছে না? মুসলমান দেখতে হলে ফুলতুলিকে দেখতে হবে, ঠিক কথা ঠিক আছে না? মুসলিম দেখতে হলে আমার পীর মুর্শিদকে দেখতে হবে, মুসলিম দেখতে হলে আউলিয়া কিরামকে দেখতে হবে। তারা মুসলমান, কথা কন না কেন? এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলিম, তাদেরকে দেখতে হবে। আমরা হয়েছি নাম কাস্তে, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, এটা শুরুতে শুরুতে। খুবই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন। কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। একটা বিড়াল আপনি তারে খাবার দেন, আদর করেন, আস্তে করে আপনার কোলের মধ্যে সে ঘুমাবে, আপনি সরাই দেন, আবার আসে, আপনি ধাক্কা দিয়ে সরাই দেন, আবার আসে, আপনার পাশে এসে খাবারের জন্য বসে থাকে। খাবার দিলে খায়, না দিলে বসে থাকে। আপনার ঘর পাহারা দেয়, ইঁদুর ঢুকতে দেয় না, তেলাপোকা ঢুকতে দেয় না। আপনার বিড়াল আপনার সাথে বেঈমানি করে না, কিন্তু বন্ধু খাওয়াইছেন, বন্ধু বেঈমানি করে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদেরকে মানুষ হতে হবে, যে তোমরা আশরাফুল মাখলুকাত, মানুষ মানুষ মানুষ। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, এই মানুষ আমরা মানুষ হতে পারলাম না, এ মানুষ আমরা মানুষ হতে পারলাম না। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, ওনাকে একজন ছুরির আঘাত করলো। কোনো হিন্দু মারে নাই, বৌদ্ধ মারে নাই, খ্রিস্টান মারে নাই, ইহুদি মারে নাই, মারল এক মুসলমান। তাও তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। সারা জীবন মনে রাখবেন, আল্লাহু আকবার, জঙ্গিবাদ, উগ্রবাদ এটা মুসলমানের কোনো ধর্ম না। হযরত আলীকে যে হত্যা করলো সে খারিজি, সে উগ্রবাদ ছিল, জঙ্গিবাদ ছিল। হযরত আলীকে যে হত্যা করলো তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। নামাজ পড়া অবস্থায় হযরত আলীকে শহীদ করা হলো, নামাজ পড়া অবস্থায় ছুরির আঘাত করলো। তার মানে বোঝা গেল মুসলমান মুসলমানের কাছে নিরাপদ না, তার মানে সে মুসলমান হতে পারে নাই। কথা কন না কেন? আজকে আপনাদেরকে একটা মাসালা শোনাই। এই যে আমাদের দেশে গ্রামে গ্রামে ঝগড়া হয় না, এলাকায় এলাকায় ঝগড়া হয় না, দলে দলে ঝগড়া হয় না, বিভিন্ন জায়গায় মারপিট হয় না, মারপিটে মানুষ মারা যায় না, যে মারে সে জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। আসাবা বলে, কারণ কি? আর যে মারে সেও জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। কারণ দুটোই কাজে করতে যায় মরছে, দোনোটাই ফিটাফিটি করতে যায় মরছে। কথা কন না কা? দোনোটাই জাহান্নামী। আমরা তো মরলি খালি কই শহীদ। শহীদ কি একবারে বাপদাদের খালি হুদ্দারি সম্পত্তি নাকি? এটাকে বলে আরবিতে বলে আসাবা। আল্লাহ নবী বলেন, উম্মত, তোমরা যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করো তোমরা জাহান্নামী। এই জন্য অন্যায় ভাবে কারো সম্পদ লুট করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কারো মাল লুট করা যাবে না। আল্লাহ রসুল সারা জীবনে বহু যুদ্ধ কাফেররা রসুলের সাথে করেছে। নবী কারো বাড়ি ভাঙ্গে নাই, নবী কারো ঘর পুড়িয়ে দেয় নাই, আল্লাহ নবী কোনো গবাদি পশু ছিনিয়ে আনে নাই, নবীজি কোনো মহিলার গায়ে হাত দেয় নাই, কোনো বাচ্চাকে আঘাত করে নাই, কোনো বৃদ্ধকে নবী আঘাত করে নাই। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বদরের যুদ্ধে 70 জন কাফেরকে নবী অ্যারেস্ট করে নিয়ে গেলেন। কতজন? জোরে বলেন। পৃথিবীতে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীর সাথে এরকম আচরণ পৃথিবীতে কেউ করে নাই। 70 জন কাফেরকে নবী ধরে নিয়ে গেলেন। 70 জন কাফেরকে ধরে নেওয়ার পরে ওই কাফেরদের ভিতরে নবীজির একজন চাচাও ছিল, তার নাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু। চাচা, আপন চাচা। রাত্রিবেলা তাদের হাত বেঁধে, তখন তার এরকম জেলখানা ছিল না, ছিল তো সবার হাত পা বাঁধে খুঁটির সাথে বেঁধে রাখছে যাতে পালাই না যায়। তো সবার হাত বেঁধে রাখছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত, উনি একটু মোটা সোটা ছিলেন, ভারী মানুষ থাকার কারণে ওনার কষ্ট হচ্ছিল, উনি কষ্টে উনি কেঁদে ফেললেন। নবীজি ঘরের মধ্যে ছিলেন। এ অবস্থা আল্লাহ নবীজি
আল্লাহর হাবিব এই কান্নার আওয়াজ শোনার পরে বুঝতে পারছে তার চাচা কাঁদতেছে। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, ছটফট করে বের হয়ে এসে বললেন, সাহাবীরা তোমরা আমার চাচার হাত বাঁধন খুলে দাও। নবীজির সাহাবীরা চাচার হাত খুলে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, আমি তো আমার চাচার হাত খুলে দিলাম, বাকিদের তো কষ্ট হচ্ছে, তাহলে বাকিদেরও হাত তোমরা খুলে দাও। আল্লাহু আকবার। আপনি ইনসাফ দেখে চাচার হাত খুলে দিয়েছিল। চাচার হাত খোলার পরে আল্লাহ রসুল বললেন, আমার চাচারও যেমন কষ্ট হচ্ছে বাকিদেরও তো কষ্ট হচ্ছে, তোমরা বাকিদেরও বাঁধন খুলে দাও। সবার জন্য কাপড় এনে দাও, তার জন্য কাপড় পরে, সবার জন্য খাবার এনে দাও, তার জন্য খাইতে পারে। পৃথিবীতে যুদ্ধবন্দীর সাথে এইরকম আচরণ কেউ করে নাই। দেখছেন ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে ধরে নিয়ে মারতে 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 তাদের জীবন শেষ করে, আর ফিলিস্তিনিরা যখন ইসরায়েলিদেরকে ধরে নিয়ে গেল গায়ে একটা ফুলের টুকাও দেয় নাই। এটা ইসলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? এটা হামাসরা দেখাইছে যে মুসলমান কি জিনিসটা হামাসরা দেখাইছে। সুন্দরী 4টে নারী ধরে নিয়ে যাওয়ার পরও যে অক্ষত ফিরে যায় পৃথিবীর ইতিহাসে নাই। তাও নারী যোদ্ধা, এমনি নারী না, যোদ্ধা নারী ধরে নেওয়ার পরেও যে অক্ষত ফেরত পায় 3 মাস পরে, এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম। হামাস দেখিয়ে দিয়েছে যে ইসলামের আদর্শ কি জিনিস। এত কঠিন যুদ্ধ হওয়ার পরেও, তাদের হাজার হাজার বাড়িঘর ধ্বংস করে দেওয়ার পরেও, তাদের ৭৫,০০০ মানুষ হত্যা করার পরেও, তাদের বাচ্চা কাচ্চা মেরে ফেলে দেওয়ার পরেও তাদের যুদ্ধবন্দীদেরকে তারা ফেরত দেয় অক্ষত। এটা মুসলমান দেখিয়ে দিয়েছে মুসলমান কাকে বলে। আমরা আবার ফিরে যাব। আল্লাহ বললেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। মনোযোগ দেন, আমাদের এই পৃথিবীতে গত হয়ে গেছে কোটি কোটি মানুষ মারা গেছে। এই মানুষগুলি কি হলো? মাটির সাথে মিশে গেছে। আমাদের সনাতনী ভাইরা মানুষদেরকে পুড়িয়ে ফেলে, ঠিক আছে না, তাদের ধর্মের নীতি অনুযায়ী। তো পোড়ানোর পরে এই মানুষটা কি হয়ে যায়? কয়লা হয়ে যায়, অথবা ছাই হয়ে যায়, বা ভস্ম হয়ে যায়। কিন্তু সেটা তারপরও কি হয়? মাটির ভিতরে অবশিষ্টগুলি মাটিতে অথবা পানিতে কি করে? ফেলে দেয়, তাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী। আমরা কি করি? কবরস্থ করি। খ্রিস্টানরা কি করে? কবরস্থ করে। ইয়াহুদিরা কি করে? কবরস্থ করে। এবং আনুষঙ্গিক অন্যান্য ধর্মের তারা অনেকেই কবরস্থ করে, অনেকেই পুড়িয়ে দেয়। তো মনোযোগ দিবেন, আমাদের বডি পোড়ায়, কিন্তু রুহ কি পোড়াইতে পারি? وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي প্রিয় নবীজির কাছে মক্কার কুফাররা এসে, বিধর্মীরা এসে জিজ্ঞেস করলো, নবী রুহু কি বলেন তো? ইয়াহুদি খ্রিস্টান যারা ছিল তারা এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তো রুহু কি? তখন আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর আসমান থেকে ওহী আসলো, সংবাদ আসলো। নবীজির কলব মোবারক আল্লাহ সংবাদ পাঠাইলেন, হুজুর ওয়াসআলুনাকা আনির রূহ, মানুষেরা বলে রুহু কি, আপনাকে জিজ্ঞাসা করে। তা আপনি বলেন কুলির রূহ, আপনি বলে দেন রূহ মিন আমরি রব্বি, আমার রবের হুকুম, আমার রবের আদেশ, সে আদেশে এসেছে, আদেশে চলে যাবে। বলেন তো পৃথিবীতে কোটি কোটি মানুষ গত হয়ে গেছে, মারা গেছে, দেহ মারা যায় না রুহু চলে যায়? রুহু চলে যায়, রুহু কিন্তু মরে না, তার পরিবর্তন হয়। যেমন রুহের জগতে ছিলাম, সেখান থেকে আল্লাহ মায়ের রেহেমে নিয়ে আসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। রুহু এবং দেহ যদি এক হইতো, রুহু এবং দেহ যদি এক হইতো, রুহু এবং দেহ যদি এক হতো, তাহলে পৃথিবী ভিন্ন দিকে প্রবাহিত হতো। রুহু এবং দেহ এক না, এটা ভিন্ন জিনিস।
যদি রুহু এবং দেহ এক হতো তাহলে রুহের সাথে দেহ চলে যেত। কথা ঠিক আছে না? রুহের সাথে দেহ কি হতো? চলে যেত। কিন্তু রুহু আলাদা, দেহ আলাদা। এই দেহের ভিতরে আল্লাহ রুহু প্রবেশ করাইল কতদিনে? মায়ের পেটের ভিতরে 120 দিনের মাথায়। 120 দিন। বলে এই কথা কে বলছে? এই কথা আল্লাহ রসুল বলছে। আরো কে বলছে? আমার আল্লাহ বলছে। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ। আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে। কি থেকে? শুধু মাটি থেকে সূচনা করেছি, কিন্তু আরো 3টে পদার্থ আছে: আগুন, পানি, মাটি, বাতাস। বাতাস, আগুন শরীরের তাপমাত্রা 0 পয়েন্ট আসলে মানুষ শেষ। পানি শূন্যত হয়ে গেলে বাঁচানো সম্ভব না। মাটি 4টে পদার্থ। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওহ দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। 4টে পদার্থ দিয়ে আল্লাহ আপনাকে বানাইলেন। আপনি কে বানাইছেন আপনি তাকে খুঁজে নেই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কাইফা তাকফুরুনা, কি করে তোমরা আমাকে অস্বীকার করো বলো তো? আমি রব নাই, তোমরা কেন অস্বীকার করো বলো? অকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। সৃষ্টিতে তোমার কোনো অস্তিত্ব ছিলই না। কথা তো সত্য। আমার বয়স 40, 45 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলেন, ছিল? ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ। আসতে বলবেন না, একসাথে বলেন, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহর কথা কত পরিষ্কার, একটু দেখেন। ফাআহইয়াকুম, তোমাকে আমি জীবন দিছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মৃত্যু দিয়ে দেব। একসাথে বললেন আল্লাহু আকবার। কথা কত পরিষ্কার দেখছেন? কার কথা? আল্লাহ। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আমি তোমাকে অস্তিত্ব দিলাম। ফাহিয়াকুম, জীবন দিলাম। আমি তোমার জীবন দিলাম। নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একজন পুরুষ এবং একজন নারীর শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি থেকে আমি তোমাদের বংশের বিস্তার করলাম। আমি আল্লাহ। তোমরা আমাকে কি করে অস্বীকার করো? আমাকে তোমরা কি করে অস্বীকার করো যে আমি রব নাই? আমি রবের বিধানকে তোমরা কি করে অস্বীকার করো? তুমি কেন নামাজে আসো না? তুমি কেন রোজা মানো না? তুমি কেন হজ মানো না, যাকাত মানো না, হালাল হারাম মানো না? ও বান্দা, তুমি বলো, কে তোমাকে অস্বীকার করাইলো? ইয়া আইয়ুহাল ইনসান,
হে মানব জাতি, আল্লাহ বলেন হে মানুষেরা, হে মানব জাতি, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? হে মানব জাতি তুমি বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করলেন, ফাআদালাক, এবং তোমাকে সুঠাম করলেন, শক্তিশালী করলেন। আচ্ছা বলেন তো, চোখের পাওয়ারটা কে দিয়েছে? যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞানকে এক জায়গায় আসতে বলেন। যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দেওয়া তৈরি করে একটা চোখের মতো চোখ কি বানাই দিতে পারবে? আর না, আর সম্ভব